বিচারহীনতার কারণে দেশে ধর্ষণ সহ নারী নিপীড়নের ঘটনা কমছে না। ধর্ষকদের কঠোর শাস্তি ও দৃশ্যমান শাস্তি নিশ্চিত করা না গেলে এই পরিস্থিতির কোনো উন্নতি হবে না বলে মনে করছেন নারী অধিকার কর্মী ও আইনবিদরা। তারা বলছেন, ধর্ষণের মামলা বিচারের ক্ষেত্রে আদালতকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রকে আরও কঠোর হবার আহ্বান জানালেন তারা। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীকে বীরোচিত সংবর্ধনা দেয়া ও মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা। কিন্তু গেল কয় মাসে আরও বেশ কটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। জনপরিসরে নারীর বিরুদ্ধে বিষোদ্গার বেড়েছে শঙ্কাজনক হারে। গণমাধ্যমের তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধর্ষণের অভিযোগে প্রতিদিন গড়ে ১২টি মামলা হয়েছে। অপর তথ্য বলছে, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে অন্তত ৬,৩০৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৩,৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। দেশের বিভিন্ন আদালতে বিচারের অপেক্ষায় আছে ১.৫ লাখ ধর্ষণ ও নারী নির্যাতনের মামলা। আর এসব মামলার নিষ্পত্তির হার মাত্র ৩%। এই পরিসংখ্যানই বলছে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের হাল। সময়মতো কঠোর সাজা না হওয়াকে ধর্ষণ ও নির্যাতন বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন অধিকার কর্মী ও নারী সংস্কার বিষয়ক কমিশনের সদস্য ডক্টর ফৌজিয়া করিম। তার মতে, শাস্তি হতে হবে দৃশ্যমান ও কঠোর। বিচারকদের হতে হবে আরও দায়িত্বশীল। আমি বিচার করব 10 বছর পরে তার শাস্তি হবে, ফাঁসি হবে। নো, হি শুড নট লিভ, হি শুড বি পানিশ ইন ফ্রন্ট অফ এভরিবডি। আমার যে মনে হয় সবার সামনে, যেমন করে আমরা দেখেছি এই বিপ্লবে শেখ হাসিনার ফ্যাসিস্টের ছবির উপরে জুতো মেরেছে, এইরকম জুতো মারা উচিত। আদালতের পাশাপাশি নারীর নিরাপত্তায় রাষ্ট্রের দায়িত্বের কথাও মনে করিয়ে দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী। ইদানিং এই জিনিসটা বেড়ে গেছে, এটার পিছনে কারণ আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের মনে হয় আদালতের প্রসেসটাও একটু ত্বরান্বিত বা সহজ করা উচিত। সামাজিক একটা প্রতিরোধ গড়তে হবে আমাদের, এবং রাষ্ট্রেরও দরকার সেই সামাজিক প্রতিরোধটাকে সাপোর্ট দিয়ে কোনো কিছু করা। নারীর জন্য বাংলাদেশ রাষ্ট্র পুরোপুরি নিরাপদ নয় উল্লেখ করে তিনি বললেন, সাম্প্রতিক ঘটনাবলী আরও উদ্বেগজনক। আমি এখন হঠাৎ করে সেফ ফিল করি না। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।